ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। আজকে যে সম্ভাব্য প্রশ্নটির উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে তা হলো ইংরেজ বিপ্লবে পিউরিটান মতবাদের ভূমিকা আলোচনা করো। এই 8 মার্কসের প্রশ্নটি উত্তর তোমরা দেখে নাও। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। ইংরেজ বিপ্লবে পিউরিটান মতবাদের ভূমিকা আলোচনা করা যাক। ধর্ম সংস্কার আন্দোলনের অসম্পূর্ণ কাজ পিউরিটানরাই সমাপ্ত করেন। খ্রিস্টান সম্প্রদায়ের আড়ম্বর ও দম্ভের পরিবর্তন ঘটাতে সক্ষম হন তারা। 1642 থেকে 1649 খ্রিস্টাব্দ সময়কালে ইংল্যান্ডের গৃহযুদ্ধ বা ইংরেজ বিপ্লব চলেছিল। এই সংঘাতের চরম পরিণতি ছিল পিউরিটান বিপ্লব, অর্থাৎ পিউরিটানদের ক্ষমতা দখল। পিউরিটানিজমের মধ্যে দিয়ে মধ্যবিত্ত ইংরেজ নিজেকে উচ্চ মর্যাদার আসনে উন্নীত করতে পেরেছে। পিউরিটান বিপ্লবের মধ্যে দিয়ে প্রথমে ইংল্যান্ড এবং পরবর্তীকালে সমগ্র ইউরোপে এই মধ্যবিত্ত মানসিকতার প্রসার ঘটেছিল। মধ্যবিত্ত ইংরেজদের অধিকাংশই নিজেদের পিউরিটান অর্থাৎ শুদ্ধাচারী ও নীতিনিষ্ঠ বলে মনে করত। ষোড়শ ও সপ্তদশ শতকে ইংল্যান্ডে প্রচলিত ক্যাথলিক ধর্মের গোঁড়ামি ও স্বেচ্ছাচারিতা যে বিশৃঙ্খল পরিবেশ ও ভীতিকর সামাজিক ও রাজনৈতিক অবস্থার সৃষ্টি করেছিল, তার বিরুদ্ধে ধর্ম সংস্কার আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে পিউরিটানরা নিজেদের সংগঠিত করেছিল। এরই ফলে পিউরিটান বিপ্লবের সূচনা হয়। ইংরেজ বিপ্লবে পিউরিটান মতবাদের ভূমিকা আলোচনা করা যাক। পিউরিটান বিপ্লব ইংল্যান্ডে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে। 1840 সালের নভেম্বর মাসে দীর্ঘ পার্লামেন্ট আহ্বানের মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে পিউরিটান বিপ্লবের সূত্রপাত ঘটে। দীর্ঘ 12 বছর ধরে এই পার্লামেন্ট স্থায়ী ছিল বলে একে লং পার্লামেন্ট বলা হয়। এই পার্লামেন্ট রাজার স্বৈরাচারী ক্ষমতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পার্লামেন্টে পিউরিটান সদস্যদের যথেষ্ট সংখ্যাধিক্য ছিল, তাই একে পিউরিটান বিপ্লব বলা হয়। পিউরিটান নেতৃবৃন্দ উপলব্ধি করেছিলেন যে রাজার সঙ্গে আপোষ সম্ভব নয়, প্রত্যক্ষ সংগ্রাম ছাড়া তাদের দাবি মিটবে না। পিউরিটানরা ছিলেন এমন একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য যারা প্রচলিত খ্রিস্ট ধর্ম সম্পর্কে আপত্তি জানিয়েছিল। ধর্মীয় স্বাধীনতা অর্জনের জন্য ক্যাথলিক স্টুয়ার্ট রাজতন্ত্রের বিরুদ্ধে এই সংগ্রাম সংগঠিত হয়েছিল। এই সংগ্রামে নেতৃত্ব দিতে এগিয়ে এসেছিল উগ্র প্রোটেস্ট্যান্ট পিউরিটানরা। এই যুগে ইংল্যান্ডের পিউরিটান মতাদর্শ অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। স্বৈরাচারী শাসক প্রথম চার্লসের বিরুদ্ধে পিউরিটানরা প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছিল। পার্লামেন্টের স্বাধীনতা রক্ষার্থে এবং দেশের সার্বভৌমত্বের ওপর পার্লামেন্টের নিয়ন্ত্রণ স্থাপনই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। এই কারণে গার্ডিনার মনে করেন যে সপ্তদশ শতকের বিপ্লব ছিল একটি পিউরিটান বিপ্লব। বেশ কয়েকটি কারণে পিউরিটানরা ইংরেজ বিপ্লবে অংশগ্রহণ করে। পিউরিটানরা ইংরেজ বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন তার অন্যতম কারণ হলো রাজনৈতিক। রাজশক্তির ভঙ্গে পার্লামেন্টের বিরোধ তীব্র আকার ধারণ করলে এই বিপ্লব সংগঠিত হয়। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডের রাজা মনে করতেন যে তিনি ঈশ্বরের প্রতিনিধি। পিউরিটানরা রাজার ঐশ্বরিক তথ্য মেনে নিতে পারেনি। রাজার পরিবর্তে তারা জনগণকেই ক্ষমতার উৎস বলে মনে করত। তাদের দাবি ছিল যে পার্লামেন্ট জনগণের প্রতিনিধিত্ব করবে। কোনো অবস্থাতেই রাজা জনস্বার্থ উপেক্ষা করতে পারেন না। রাজাও ভেবেছিলেন যে পিউরিটানদের এই দাবি মেনে নিলে রাজকীয় মর্যাদা ও ক্ষমতা ক্ষুণ্ণ হবে। উভয়ের মধ্যে সমন্বয় সাধন অসম্ভব হয়ে উঠবে। পিউরিটানদের সঙ্গে রাজার বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। অর্থনৈতিক কারণও পিউরিটান বিপ্লব ঘটানোর ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজত্বকালে
আর্থিক সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য রাজা প্রথম চার্লস তার বিশেষাধিকার বলে প্রজাদের ওপর কর ধার্য করতেন এবং বলপূর্বক কর আদায় করতেন। রাজার এই স্বেচ্ছাচারিতা বুর্জোয়াদের স্বার্থের পরিপন্থী হওয়ায় তারা পিউরিটানদের সঙ্গে সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে। তাদের দাবি ছিল পার্লামেন্টের অনুমোদন ছাড়া প্রজাদের ওপর কর ধার্য করা যাবে না। পিউরিটান বিপ্লবকে সামনে রেখে ইংল্যান্ডের বুর্জোয়া শ্রেণী ক্ষমতা দখল করতে চেয়েছিল। ইংরেজ বিপ্লব ছিল স্টুয়ার্ট রাজাদের আর্থিক নীতির বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ আন্দোলন বা প্রতিরোধ আন্দোলন। পিউরিটানরা ছিলেন বঞ্চিত মানুষের প্রতিনিধি। তারা মনে করতেন যে সাধারণ মানুষের প্রতি বঞ্চনা ও শোষণের জন্য রাজাই দায়ী ছিলেন। এই বঞ্চিত মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক মর্যাদা বৃদ্ধির জন্য পিউরিটান বিপ্লব সংগঠিত হয়েছিল। ফরাসি বিপ্লব ছিল দুটো সমাজের সংঘর্ষ এবং আমেরিকার গৃহযুদ্ধ ছিল দুটি অঞ্চলের যুদ্ধ, কিন্তু পিউরিটান বিপ্লব ছিল দুটি দলের সংঘর্ষ। পিউরিটানবাদের ভিত্তি ছিল ধর্মতত্ত্ব, কিন্তু এই দ্বন্দ্ব কেবল ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ওই দ্বন্দ্ব হয়ে পড়েছিল রাজনৈতিক প্রকৃতি বিশিষ্ট এবং গড়ে তুলেছিল বেশ কিছু রাজনৈতিক ধ্যান ধারণা।